প্রিয় দর্শক, সবাইকে সালাম শুভেচ্ছা ভ্রমণ বাংলার পক্ষ থেকে। আজকে আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট, অনেক বড় একটি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা 24 আওয়ার্স এই রোবটটা ক্লিন করতেছে এবং একই জায়গায় বারবার যায় না, সুন্দর করে ক্লিন করতেছে। অনেক মানুষের ভিড়ের মাঝেও সেই স্টপ হয়ে থাকে, যখন কেউ থাকে না, আবার পুনরায় ক্লিন করে। অসাধারণ থাইল্যান্ড, অসাধারণ একটা দেশ এবং সাধারণ একটা এয়ারপোর্ট। আমরা যদি থাইল্যান্ডকে শুরু থেকে বলি, থাইল্যান্ড পূর্ব এশিয়ার একটি দেশ, আমরা সবাই জানি। 1939 সাল পর্যন্ত সিয়াম নামে পরিচিত ছিল দেশটি। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে পুরানো স্বাধীন দেশ এবং একমাত্র দেশ যা কখনোই কোনো বিদেশি শক্তির দ্বারা উপনিবেশিত হয়নি, এবং দেশটির বাসিন্দারা এই বিষয়টি নিয়ে অত্যন্ত গর্বিত। 1932 সালে একটি রক্তক্ষয়ী বিপ্লব সংঘটিত হয়, যেটি রাজতন্ত্রের দিকে নিয়ে যায়। বর্তমান দেশটি আপনার কত আধুনিক, কত শক্তিশালী অর্থনৈতিকভাবে, এটা বলার অপেক্ষায় রাখে না। আমরা একটি শপিংয়ে ঢুকছি, এখানে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, খাবারের আইটেম, এবং এখানে দেখেন চকলেট, ব্যাগ সবই পাওয়া যায়। এছাড়াও থাইল্যান্ডে ঘুরে দেখার মতো সমুদ্র সৈকত, পাহাড়, বৈচিত্র্যময় বন্যপ্রাণী এবং জাতীয় উদ্যান, প্রাণবন্ত ও ব্যস্ত শহর, সেরা কিছু স্ট্রিট ফুড, সেই সঙ্গে উপদ্বীপও আছে উপভোগ করার মতো। থাইল্যান্ড হানিমুন যদি নিউ কাপল কেউ করেন, সেটা স্পট হিসাবে অনেক সুন্দর জায়গা, যেটা কখনোই ভারতে পাবেন না। ভারতের নিরাপত্তার অভাব এবং অনেকটাই অপরিষ্কার। আপনারা থাইল্যান্ড ঘুরে আসতে পারেন, অনেক নিরাপদ, অনেক সুন্দর, গোছালো এবং পরিবেশ অনেক সুন্দর। আপনারা ঘুরে আসলে অনেক আনন্দ পাবেন। এছাড়া আমরা বলতে পারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এটি থাইল্যান্ডের সবচেয়ে সুপরিচিত পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম। যদি আপনি আসেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ঘুরতে, বা থাইল্যান্ডে আপনাকে বাত নিয়ে আসলে সুবিধা, অর্থাৎ থাইল্যান্ডের বাংলাদেশের টাকা, এরকম থাইল্যান্ডের অর্থকে বলে বাত। এই বাত নিয়ে আসলে আপনার সুবিধা, ডলার থেকে ডলার নিয়ে আসলে এদের রেটে আপনাকে শপিং করতে হবে। আমি ডলার নিয়ে এসে এই রেটেই শপিং করছি। যদি আপনি বাংলাদেশ থেকে ডলার বা বাদ নিয়ে আসেন, তাহলে আপনি বাদ দিয়ে কেনাকাটা করবেন। একইভাবে থাইল্যান্ডের প্রধান খাদ্য ভাত এবং মাছ, প্রায় সকল প্রকার জলাশয়ে পাওয়া যায়, অর্থাৎ বাংলাদেশের মতো মাছ এবং ভাত প্রধান খাদ্য। প্রাচীনকালে মানুষ একে অপরের সাথে কথোপকথন বা কুশল বিনিময় শুরুতেই করত, তুমি কি আজকে ভাত মাছ দিয়ে খেয়েছো, জিজ্ঞাসা করতে তারা। জেসমিন চাল থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। আমরা জাপানে থেকেও থাইল্যান্ডে জেসমিন চাল খাই, অনেক সুন্দর চিকন। বাংলাদেশের যে চিকন চালগুলো পাওয়া যায়, সেই চিকন চালের চাল ঘ্রাণ অনেক সুন্দর এবং অনেক কম তুলনামূলক, খেতেও মজা। দেখেন, আমরা একটা ফ্রুটসের সে বারে ঢুকছি। আমরা এখানে আপনি ম্যাঙ্গো জুস পাবেন, লাইভ ম্যাঙ্গো দিয়ে আপনাকে জুস করে দেবে। আমরা গ্লাস জুস খেয়েছিলাম, $12 নিয়েছিলাম, একটু দাম, কিন্তু অনেক সুন্দর। লাইভ ম্যাঙ্গো দিয়ে আপনাকে জুস করে দেবে। অসাধারণ জায়গা, দেখতে পারেন। অনেক বড় একটি এয়ারপোর্ট এটি। এই যে ব্যাংকক শহর,
এই ব্যাংকক শহর 11 মিলিয়নেরও বেশি বাসিন্দা এখানে আছে জনসংখ্যা, এবং এই দেশের ভিতরে জনসংখ্যার দিক থেকে থাইল্যান্ডের রাজধানী যে ব্যাংকক, এটা প্রধান শহর। বলা হয় যে থাইল্যান্ডের জনসংখ্যার অর্ধেকই এই ব্যাংককেই থাকে। অনেক সুন্দর, এবং আরেকটা দিক অনেক সুন্দর যেটা এই ব্যাংককে এই যে সুভার্ণভূমি এয়ারপোর্ট, এখানে কিন্তু নারী এবং পুরুষের জন্য নামাজের জায়গা আছে অনেক সুন্দর, সেখানে আপনি নামাজ পড়তে পারবেন, অবস্থান করতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা আছে, প্রচুর জায়গা আছে। এই দিকটা খুব ভালো মুসলমানদের জন্য, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য এই এয়ারপোর্টে অপেক্ষা করলে যারা ট্রানজিট নেবেন 2 ঘন্টা 3 ঘন্টা এখানে 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। অসাধারণ একটা এয়ারপোর্ট। সকল ধর্মের কথা চিন্তা করে অনেকটি করছে। আসলে তাদের আয়োজন দেখেন, ওদের ধর্মীয় যে আসলে বুদ্ধিও থাইল্যান্ড, ওদের ধর্মীয় যে এটা বড় সাপটা এই যে এখানে দেখতে পাবেন, তাদের এটা আসলে ধর্মীয় উৎসবের প্রতি ঘুরে দেখছি। একটা ভারতের সাথে তাদের মিলে গেছে এই দিক থেকে। আমাদের এখানে ট্রানজিট ছিল, আমরা জাপানে ফিরে আসতেছিলাম, তো ট্রানজিটের জন্য শাটল ট্রেন আমাদেরকে উঠতে হয়েছে। এখান থেকে আমরা অন্য টার্মিনালে যাবো, সেখান থেকে আমরা সরাসরি টোকিও ফ্লাইটে ছেড়ে দিবে। ট্রেন আসছে, শাটল ট্রেন এয়ারপোর্টের ভিতরেই চলে।各位乘客请注意，本列车即将离站，请往车厢内移动，不要抱在居住上。আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। গন্তব্যে পৌঁছে গেছে, আমরা নিয়ে যাচ্ছি। নেক্সট ফ্লাইটে থাকবো, সাদা হাতির দেশ থাইল্যান্ডকে বলা হয়, সাদা হাতির দেশ। এই দেখেন হাতিও বানিয়ে রাখছে এখানে, হাতি।
এটি লবি, আমরা সবাই এখানে অবস্থান করতেছি, অপেক্ষা করতেছি লবিতে। পরীক্ষা শেষে আমরা ফ্লাইটের জন্য সিরিয়াল দিয়েছি। এখান থেকে আমরা ভিতরে যাব, শুরু হয়ে গেছে বোর্ডিং পাস। ইনশাল্লাহ নিরাপদে আমরা টোকিওতে পৌঁছাতে পারবো, সে দোয়া করি। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে, গেটের কাছে এসে পৌঁছেছি। প্ল্যান, আমরা বসে পড়েছি সিটে। কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো তাদের থাই এয়ারলাইন্স হচ্ছে। এই যে আমরা ব্যাংকক থেকে টোকিও যাব, আমাদের এটা অলরেডি চলে এসেছে। আমরা রাতের সময় এখন রাতের দৃশ্য দেখছি, ভোর হয়ে গেছে, আমরা টোকিওর কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের ডিনার দিয়েছিল, সাধারণ মজা, জন্য টোকিওর কাছে চলে এসেছি। সেই কল্পনা, সেই আশা আমরা সবাই লালন নিজেদের অবস্থান থেকে দুর্নীতিকে না করে সবাই সুন্দর করে চলি, পরিষ্কার থেকে দেখুন যেমন এসেছে। এই যে ভিতরে যেমন পরিষ্কার দেখছেন, রাস্তাও ঠিক এমন পরিষ্কার। এয়ারপোর্ট একটা দেশের সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিপাটি জায়গা। এয়ারপোর্ট যেহেতু ইন্টারন্যাশনাল জায়গা না, ইন্টারন্যাশনাল আপনার কিন্তু এর ভিতরেও পুলিশ অ্যারেস্ট করতে পারে না, ইন্টারন্যাশনাল এটা জায়গা। তো এই জায়গাটা সবচেয়ে সুন্দর, এয়ার যত দেশ হোক সুন্দর হয়। দেখেন আপনি এই যে সুন্দর, এবং সেম রাস্তাগুলো অনেক সুন্দর। আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন, তাদের রাস্তাও কেমন পরিষ্কার। যেহেতু আমরা শেষ করে ফেলছি আর রাস্তা অ্যাড করি নাই, আমরা ক্লান্ত, এই 8 ঘন্টা জার্নি করছি। ধন্যবাদ।